একসময়ে মানুষের মনের ভাব প্রকাশ ও প্রয়োজনীয় সংবাদের অন্যতম ভরসা ছিল চিঠি, আর চিঠির গুরুত্বপূর্ণ উপাদান ডাকটিকিট। কালের বিবর্তনে শুধুই প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ব্যবহার হওয়া চিঠিতে এখনও প্রয়োজন হয় ডাকটিকিটের, যার রয়েছে দারুণ বর্ণিল ইতিহাস ও ঐতিহ্য। কালের গর্ভে চিঠির হারিয়ে যাওয়ার পথে স্মৃতি হতে যাওয়া ডাকটিকিটকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই রাজশাহীতে 2 দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা জানান ঐতিহ্যবাহী এই উপাদানটিকে কিভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়। এখন যে আয়োজনটা হয়েছে এটা আমার মনে হচ্ছে খুবই ভালো, কারণ হচ্ছে এটা আমাদেরকে ওই আগের ঐতিহ্যের সাথে অনেকটা কানেক্ট করছে। আমার বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম এবং আমি অনেক খুশি হয়ে দেখতে আসছি, কারণ আমার এগুলো সম্পর্কে জানার অনেক আগ্রহ। 1500 শতকের কিছু ডাকটিকিট দেখতে পাচ্ছি, যা আগে তারা এই ডাকটিকিটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করত। ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, এর মাধ্যমে যদি আমরা এই প্রদর্শনীর চালচিত্রটা তুলে ধরতে পারি, তাহলে বাচ্চারা হয়তো মোবাইল টিপেও এই প্রদর্শনীটা দেখতে পারবে। এখন জিপি ও ফিলাটেলিক ব্যুরোতে ঢুকে দেখি যে বিভিন্ন পুরনো ডাকটিকিট আছে, নতুন করে আবার শখটা জাগ্রত হয়। প্রদর্শনীর উদ্বোধনে আসা অতিথিরা চিঠি ও ডাকটিকিট বিষয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। একই সঙ্গে ডাক বিভাগকে নতুন আঙ্গিকে নিয়ে আসতে হলে এ ধরনের প্রদর্শনী অব্যাহত রাখার আহ্বান জানান। আমি মনে করি এটা সকল বিদ্যায়তনে, স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ে এগুলোর প্রচার প্রসারণা করা দরকার। ব্যক্তি হয়তো ডাক কমে গেছে, কিন্তু দাপ্তরিক ডাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং তাবৎ পৃথিবীতে এটি বহাল থাকবে। আমরা বিশ্বাস করি নতুন যুগে আবারও চিঠির সেই স্বর্ণযুগ ফিরে আসবে, যে স্বর্ণযুগ একসময় ছিল, আমাদের ছোটবেলায় ছিল, সেই শৈশবকে আমরা কখনোই হারাতে দেব না। বাছাই করা 25 জন ডাকটিকিট সংগ্রাহক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। উপযুক্ত সহযোগিতা পেলে প্রদর্শনীর পরিধি আরও বাড়ানো হবে বলে জানান আয়োজকরা। রাজশাহীর আমরা যারা বাসিন্দা আছি তাদের ভিতরে এটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং আশা করি আগামীকালকেও আমরা এরকমভাবে সাড়া পাবো। ডাক বিভাগকে নতুন আঙ্গিকে রূপ দিতে পারলে হয়তো ডাকটিকিট ও চিঠির আবেদন আবারও বাড়তে পারে মনে করেন সংশ্লিষ্টরা। ইলিয়াস কমল, মাই টিভি।